আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি খুব সহজ ও সুন্দর একটি পায়জামার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করি যারা নতুন তারাও এটি তৈরি করতে পারবেন। আমার কাছে সিম্পলের মধ্যে কিন্তু এই পায়জামার ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা চাইলেই কিন্তু সাদামাটা পায়জামা না বানিয়ে এরকম একটু সিম্পল ডিজাইন করে কিন্তু আমরা পরতে পারি এবং পায়জামাটাকে সুন্দর একটি আউটলুক এনে দিতে পারি। তো এটা তৈরি করার জন্য আমাকে এরকম একটি টুকরা কাপড় নিতে হবে এবং আমি এই টুকরা কাপড়টা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে 5 ইঞ্চি, চতুর্দিকে 5 ইঞ্চি করে আমি একটা বক্সের মতো বানিয়ে নিব। এই যে এভাবে করে আমি কিন্তু 5 ইঞ্চিতে এভাবে দাগ টেনে নিচ্ছি। খুবই সহজ, ভিডিওটা দেখলে আপনারা যারা নতুন সেলাই কাজে তারাও কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এভাবে করে পুরোটাতে আমি 5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি। এখন আমি এভাবে করে একটি বক্সের মতো করে নিব। এখানে স্কেলটা দিলে স্কেলের মধ্যে আমার যে মোম রঙটা সেটা লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটা ফিতার সাহায্যে এটাকে করে নিচ্ছি। তো এভাবে করে আমি ক্রসের মতো করে নিব যাতে আমার সেলাই করতে সুবিধা হয় এবং সেলাইটা একদম সোজা হয়। তো এভাবে করে আমি মেশিনে সেলাই করে নেব। আমি কিন্তু সেলাইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন কাপড়টা যে কালার সেই কালারের সুতাটা ম্যাচ করতে, তাহলে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি যে সেলাই কাজে একদম প্রফেশনাল সেটাও না, আমিও মোটামুটি পারি। আর আমার এই চ্যানেলে আপনাদেরকে আমি যেটা পারি সেটাই তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা একটু হলেও লাভবান হতে পারেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে দুইটা পায়জামার জন্য ডিজাইনটা কিন্তু আমি একটা কাপড়ই করে নিচ্ছি, পরবর্তীতে আমি এখানে কেটে নিব। এই যে দেখুন, এভাবে করে আমি ক্রসের মতো করে নিব। আমি কিন্তু সবটা এভাবে করে নিয়েছি। এখন আমি পায়জামাটাতে বসিয়ে দিব। তো পায়জামাটাকেও আমি উল্টো পাশে রাখবো এবং এই কাপড়ের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আমি যে টুকরাটাতে করেছি এই টুকরাটার ডিজাইনটা আমি ভিতরের দিকে দিব এবং এভাবে করে কিন্তু আমি সেলাই করে নিব। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণের মতো এখানে সেলাই করে নিব। ডিজাইনটা কিন্তু আমি এখানে উল্টো পাশে দিয়েছি। এভাবে আমি দাগ টেনে নিচ্ছি যাতে আমার সেলাইটা সোজা হয়। এখন আমি দাগ বরাবর সেলাই করে নিব। আসলে ভিডিওটা কিন্তু আমি চাইলেই অনেক শর্ট করতে পারতাম, কিন্তু আমি আস্তে আস্তে করেছি যেন আপনারা বুঝতে পারেন। তো একটা পায়জামার জন্য আমার এতটুকু ডিজাইনই যথেষ্ট, বাকিটা আমি কেটে নিচ্ছি। এখন আমি এভাবে এটাকে উল্টিয়ে নিব, নিয়ে এখানটাতে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। নিচের অংশটাতে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব এবং চাপ সেলাইটা একদম সাইড থেকে করে নিব, এতে কিন্তু ডিজাইনটা একদম চেপে যাবে। এখন আমি এই পাশটা একটু মুড়িয়ে এখনও আমি একটি সেলাই বসিয়ে দেব।
এই যে দেখুন আমার ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। এখন যদি আমি এখানে আয়রন করি তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি পায়জামাটাকে উল্টিয়ে এখানে যে আমরা সেলাইটা আছে ওই সেলাইটা করে নিব। তো এতটুকু আমি না দেখালাম, আমি শুধু জাস্ট সেলাইটা মানে ডিজাইনটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।